হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং আলাদিন আজিরাই, তার কাছে যদি থাকে গোল করার ক্ষমতা, একক দক্ষতায় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে আছে পরিকল্পনা, গেম প্ল্যান। আর সেটা যদি প্রপারলি এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু যে কোনো টিমকে, যে কোনো প্লেয়ারকে আটকে দিতে পারে হোসে ফ্রান্সিসকো মোলিনার এই দল। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যাবতীয় যা আক্রমণ সেটা কিন্তু তৈরি হয় ওই জিতিন এমএস এবং আলাদিন আজিরাইয়ের যুগলবন্দিতে। আর আজকে কিন্তু ওই দুজন প্লেয়ার টোটালি অফ কালার ছিল। কেন? কারণ তারা যখনই বল পায় এগোনোর চেষ্টা করছে, ঠিক সেই সময় তাদের সামনে চলে আসছে আশিস রাই, টম অলরেড এবং মনবীর সিং, এবং তার সাথে রয়েছে আশিক কুরুনিয়ান। মানে কার্যত তাদেরকে কিন্তু কোনো রকম বিপদ তৈরি করতেই দেননি এই ডিফেন্ডাররা। আশিক কুরুনিয়ান এতদিন পর মাঠে ফিরলেন, পুরো ম্যাচটা খেললেন এবং এমন একটা জায়গায় খেললেন সেখানে হয়তো তিনি খুব বেশি ম্যাচ খেলেননি, তবুও সারা ম্যাচে কখনো কিন্তু তাকে দেখে মনে হয়নি যে তিনি এতদিন পরে আবারও একটা এইরকম ক্রুশিয়াল ম্যাচে প্রথম থেকে মাঠে নেমেছেন। তার কমিটমেন্ট, তার প্রত্যেকটা বল ক্লিয়ারেন্স এবং ডিফেন্সকে যেভাবে সাহায্য করেছেন আজকের ম্যাচে, এক কথায় অনবদ্য। এবং মাঝে মাঝে কিন্তু তিনি আক্রমণে উঠে আসছিলেন, আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে অংশগ্রহণ করছিলেন। তো সব ক্ষেত্রে কিন্তু আশিক আজকে দারুণ একটা ফুটবল খেলেছে, কথা কিন্তু বলতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, আলবার্তো রড্রিগেজ এবং শুভাশিস বোস দুজনেই কিন্তু আজকের ম্যাচে কাট সমস্যায় ছিলেন না, কিন্তু তাতে কি কোনো এফেক্ট পড়েছে এই দলটার ডিফেন্সে? তাতেও কিন্তু তারা ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকবার হয়তো বেশ কয়েকটা সুযোগ পেয়ে গিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোল করার, তবে গোলটা করতে গেলে কিন্তু বিশাল কায়েতকে টপকাতে হবে। সেখানে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল আলাদিন আজিরাই বা নেস্টারের মতন প্লেয়াররা। এবং মাঝমাঠে আপুইয়া আউটস্ট্যান্ডিং। আপুইয়া আজকে যে ফুটবলটা খেলেছে, মাঝমাঠে যেভাবে সে বলগুলোকে স্ন্যাচ করছিল, করে অ্যাটাক বিল্ড আপ করছিল এবং খুব ক্রুশিয়াল টাইমে ছোট ছোট পাসে যেভাবে খেলাটাকে কন্ট্রোল করছিল, এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ। এবং শুধু আজকের ম্যাচে নয়, আপুইয়া কিন্তু বেশ কয়েকটা ম্যাচে, প্রথম থেকেই বেশ কয়েকটা ম্যাচে এই ধরনের পারফরমেন্স প্রায় রেগুলারই করে যাচ্ছে। এবং সে যে কতটা ইম্পর্টেন্ট এই দলটার মাঝমাঠে সেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে গোল। সে গোলটা কিন্তু প্রথম 10 মিনিটের মধ্যেই চলে আসতে পারত, যদি না লিস্টান কোলাসের একটা দারুণ প্লেসমেন্ট, একটা দারুণ শট ওটা বার পোস্টে লেগে ফিরে না আসতো, তাহলে হয়তো ওইখানেই প্রথম গোলটা পেয়ে যেতে পারতো মোহনবাগান সুপার জায়ান্টস। তবে তারপরেও বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়েছে। দিমিত্রি পেত্রাতস গত বেশ কয়েকটা ম্যাচের তুলনায় কিন্তু আজকে খুব ভালো ফুটবল খেলেছে, যে তার আজকে অনেকদিন পর কিন্তু বেশ ভালো লাগলো তার খেলা। এবং সে যে পাসটা লিস্টান কোলাসকে দিয়েছিল, শুধুমাত্র পা ছোঁয়ালেই ওটাতে কিন্তু গোল পেয়ে যেতে পারতো। সে কিন্তু টাচও করেছিল বলটা, কিন্তু গোলটা করতে পারেনি। অসাধারণ একটা ডিফেন্স স্প্লিটিং বল ছিল। আর যখন মনে হচ্ছিল যে এই খেলাতেও হয়তো গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিংসকেই নামতে হবে গোলটা করার জন্য, ঠিক সেই সময় একটা অসামান্য গোল, একটা দুর্দান্ত গোল করে গেলেন মনবীর সিং। যেভাবে তিনি বলটাকে নিজের কন্ট্রোলে রেখে আনমার্কড অবস্থায় ইনসাইড কাট করে যে শটটা করলেন, সেটা কিন্তু কোনো গোলকিপারের পক্ষেই হয়তো সেভ করা সম্ভব ছিল না। অত দূর থেকে একটা লং রেঞ্জার ওই রকম টার্গেটে রাখা কিন্তু সবসময় খুব একটা সহজ হয় না। কিন্তু এই কারণেই তিনি হয়তো মনবীর সিং, এই কারণেই যত সিজন এগোচ্ছে তত কিন্তু আমরা অন্যরকম এক মনবীর সিংকে প্রত্যেকটা ম্যাচে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ম্যাচে ক্রুশিয়াল টাইমে যেভাবে তিনি গোল করছেন, গোল করাচ্ছে, এক কথায় জাস্ট অপরিহার্য একজন প্লেয়ার। না, শুধু এখানেই কিন্তু শেষ নয়। এর পরে যে গোলটা হয়েছে সেটা তো আমরা এর আগে বহুবার দেখেছি, কিন্তু এই মরশুমে হয়তো প্রথমবার দেখলাম, তাই না? ট্রেডমার্ক লিস্টান কোলাসো,
এই লিস্টন কোলাসই কিন্তু সকলের কাছে অনেকটা পরিচিত। এভাবে তিনি বলটাকে হোল্ড করে ইনসাইড আউটসাইড কাট করে একটা দুর্দান্ত প্লেসমেন্ট করলেন, সেখানেও কিন্তু নর্থ ইস্টের গোলকিপারের কিছু করার ছিল না। তবে দুটো গোলের ক্ষেত্রেই আরেকজন প্লেয়ারের অবদান কিন্তু কখনোই ভোলা যাবে না। তার নাম হচ্ছে আশিস রাই। আশিস রাই মানভীরের গোলটার ক্ষেত্রে এবং লিস্টন কোলাসে যে গোলটা করলেন সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত একটা পাস বাড়িয়ে দিয়েছিলেন, যার ফলেই কিন্তু গোলের সুযোগগুলো তৈরি হয়েছিল। তবে সাহাল আব্দুল সামাদ আজকের ম্যাচে যে খেলাটা খেললেন তার থেকে কিন্তু অনেক বেটার ফুটবল আমরা তার থেকে আশা করি। ডিফেন্স স্প্লিটিং থ্রু এবং গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু তার একটা ভূমিকা থাকে, কিন্তু আজ কিন্তু সেই পুরনো চেনা সাহাল আব্দুল সামাদকে দেখা গেল না। তবে তিনি কিন্তু ডিফেন্সকে আজকে সাহায্য করেছেন, অনেক সময় বল স্ন্যাচ করার ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট ভূমিকা ছিল। বাট মিডফিল্ডে তার যে একটা আধিপত্য বা মিডফিল্ডে থেকে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে তার যে একটা ভূমিকা আমরা দেখে থাকি, সেটা কিন্তু আজকের ম্যাচে খানিকটা হলেও মিসিং ছিল। তবে আপফ্রন্টে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকে সেভাবে এফেক্টিভ ছিলেন না। কয়েকটা সুযোগ হয়তো তিনি পেয়েছিলেন, কিন্তু সেখান থেকে কিন্তু তিনি গোল করতে পারেননি। তবে আশা করা যায় পরের ম্যাচ থেকে আবারও হয়তো সেই পুরনো জেমি ম্যাকলারেনকে আমরা অবশ্যই দেখতে পাবো। তার পা থেকে হয়তো আমরা আবারও গোল দেখতে পাবো। এবং সবশেষে কিন্তু অবশ্যই কথা বলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্স নিয়ে। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কাট সমস্যার কারণে দুজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার আজকে কিন্তু ডিফেন্সে ছিলেন না। তা সত্ত্বেও আশিক কুরুনিয়ান, টম অলরেড, আশিস রাই এবং দীপেন্দু বিশ্বাস যে পারফরমেন্সটা দিলেন সেটা কিন্তু সত্যি অসাধারণ। সবচেয়ে বড় কথা, তারা কিন্তু ক্লিন শিট রাখতেও সক্ষম হয়েছেন। আর এইখানে যথেষ্ট ভালো একটা ভূমিকা ছিল কিন্তু বিশাল কায়েতের। তিনি যেভাবে বেশ কয়েকটা বল সেভ করেছেন তা সত্যিই কিন্তু প্রশংসার দাবি রাখে। আর এই মূল্যবান জয়ের ফলে তারা কিন্তু আবারও টপ অফ দ্য টেবিল। এখন এটাই দেখার এই অপ্রতিরোধ্য পারফরমেন্স তারা ধরে রাখতে পারে কিনা। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশনটাও কিন্তু প্রেস করতে ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।